সুন্নির বাসকের মধ্যে দেবে। সুন্নি জামাতের বুথে অতীতে আমরা দেখেছি কেউ এমপি মন্ত্রী হয়েছে, কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছে, কেউ ভাইস চেয়ারম্যান হয়েছে, কিন্তু সুন্নি জামাতের পক্ষে কথা বলতে দেখি নাই। সুন্নি জামাতের পক্ষে সংসদে কথা বলতে দেখি নাই। আমরা আবার লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতিবাজ, কুলাঙ্গার, তথাকথিত মৌলবীরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করে। আমি বলতে চাই, বাংলাদেশের সমস্ত পীর মাসায়েখ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। ভবিষ্যতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটা কর্মীকে চোখ আঙ্গলে চোখ উপরে বলা হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার এবিএম আশরাফ ভাই। এই পর্যায়ে বক্তব্য নিচ্ছেন ইঞ্জিনিয়ার এবিএম আশরাফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই চলে আই ধূমকেতু, আধারে বাজ অগ্নি সেতু, দুদিনের ওই দুর্গাশিয়ে উড়িয়ে দে তোর বিজয় কেতন। আজ বাংলার আকাশে অন্ধকার ঘনঘটার আমানিশা বয়ে চলছে। আর সেই অন্ধকার আমানিশার ঘনঘটাকে দূর করতে হলে মোমবাতির আলোয় আলোকিত করতে হবে। প্রিয় শায়েস্তাগঞ্জবাসী, বিশেষ করে ৮ নং ওয়ার্ডের ৮ নং ইউনিয়নের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান সকলের প্রতি বিনম্র ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম দিয়ে কয়েকটি কথা বলবো। মোমবাতি আমাদের কাছে আমাদের শ্রেষ্ঠ প্রতীক। আমরা প্রতীকের দিক দিয়ে শ্রেষ্ঠ, তার কারণ মোমবাতি নিজে জ্বলে অন্যকে আলোকিত করে। মোমবাতি মসজিদ, মন্দির, গির্জা সহ মৃত্যুদিন এবং জন্মদিনের উৎসবে প্রজ্বলিত করা হয়। শুধু মার্কা দিয়ে নয়, এই মার্কার যিনি কর্ণধর, এই মার্কার যিনি মালিক, তিনি উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব। আপনারা আপনাদের মূল্যবান রায় এবং ভোট তো দিবেন, কিন্তু ভোটটা কাকে দিচ্ছেন, কোন ব্যক্তিকে দিচ্ছেন, এটা আপনাদের জানা দরকার। ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব তিনি শুধু পেশায় একজন ডাক্তার নন, তিনি বহু গুণে গুণান্বিত, বহু মাত্রার গুণের অধিকারী। তিনি একাধারে ডাক্তার, একাধারে তিনি মানবতার সেবক, মানবতার কাণ্ডারী, সাহিত্যিক এবং 100 বইয়ের প্রণেতা এবং দেশ জগৎ পত্রিকার সম্পাদক। তিনি একজন সাংবাদিক। যার ভিতরে এতগুলো গুণ রয়েছে, সেই ব্যক্তি যদি যোগ্য ব্যক্তি না হয়, তাহলে আর কে হবে যোগ্য ব্যক্তি? আমাদের একটা প্রচলিত কথা আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই ধারণা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। আমার ভোট আমি দেব, ভেবেচিন্তে যোগ্য ব্যক্তিকে দিব। আর সেই যোগ্য ব্যক্তি যদি কেউ থেকে থাকে, যার এতগুলো গুণ রয়েছে, তিনি যদি যোগ্য না হন, তাহলে আর যোগ্য ব্যক্তি কে হতে পারে? হবিগঞ্জবাসীর গর্ব এবং অহংকারের ব্যক্তি হলো ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব। তিনি শুধু হবিগঞ্জবাসীরই গর্ব আর অহংকার নন, তিনি সমগ্র বাংলাদেশ সহ উপমহাদেশের গর্ব এবং অহংকারের জায়গা দখল করে নিয়েছেন। কেন নিয়েছেন, কিভাবে নিয়েছেন, এটাও আপনাদের জানা দরকার। আপনারা জানেন, উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবকে চিনা এমন মানুষ কম আছে। তাকে জানতে হলে, তাকে চিনতে হলে, তাকে বুঝতে হলে আপনার আমার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে। এই ফোনের গুগল, টিকটক, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া সকল মাধ্যমে সার্চ দিন, লেখুন ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব, তার বায়োগ্রাফি আপনাকে তুলে ধরবে। তিনি উপমহাদেশের দেশের ভিতরে একজন সফল ক্যান্সার গবেষক। স্বাস্থ্য ক্ষেত্রে আমরা তাকে নিয়ে নোবেল বিজয়ের স্বপ্ন দেখি এবং সেই লক্ষ্য নিয়ে আমরা চিকিৎসা ক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, মানব জীবনে 5টি মৌলিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান। আমি আপনাদের মাঝে কমিটমেন্ট করে যেতে চাই,
আমার বন্ধুতুল্য বড় ভাই ডাক্তার SM সারোয়ার সাহেব আগামী নির্বাচনে জয়যুক্ত হোক আর না হোক 8 নং ইউনিয়নে আপনারা ভোট দিয়ে যদি মোমবাতিকে জয়যুক্ত করুন, চিকিৎসা ক্ষেত্রে এই 8 নং ইউনিয়নে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবো এবং এই ইউনিয়নে আমরা ফ্রি ক্যাম্পেইন এর মাধ্যমে প্রতি সপ্তাহে আপনাদের চিকিৎসা সেবা দিয়ে আপনাদের উন্নত জীবন যাপন করার সুযোগ করে দিব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা আজকে অনেকগুলো পথসভা করেছি, আমরা সকলেই ক্লান্ত পরিশ্রান্ত, আমাদের গলার ভয়েস নষ্ট হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথাই পরিশেষে বলবো, 360 অলিয়া উলিয়ার এই সোনার পবিত্র বাংলাদেশকে আসুন আমরা চাঁদাবাজ, দুর্নীতি, টেন্ডারবাজ, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ এ সকল পরিহার করে সত্যিকার অর্থে যোগ্য এবং নির্ভেজাল একজন নিরেট মানুষকে ভোট দিয়ে জাতীয় সংসদে ইসলামের পতাকা হাতে নিয়ে মোমবাতির আলোয় আলোকিত করার জন্য ওই পবিত্র সংসদে আমরা SM সারোয়ার সাহেবকে পাঠিয়ে দিব। এবং SM সারোয়ার সাহেব যদি জাতীয় সংসদে আপনাদের ম্যান্ডেট নিয়ে যেতে পারে, আমার বিশ্বাস তিনি এই হবিগঞ্জবাসীর মেহনতি মানুষের কথা বলবে, নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলবে। তার সম্পর্কে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনি দীর্ঘ 30 বছর মজলুম মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে চলেছেন, শুধু তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, ডাক্তার SM সারোয়ার সাহেবকে আপনাদেরকে পূর্ণ জানতে হবে। এমন একজন ভালো ব্যক্তিকে আপনারা পেয়েছেন, তাকে যদি আপনারা ভোট না দেন তাহলে আমি মনে করব এটা আমাদের জাতীয়গতভাবে একটা দুর্ভিক্ষ এবং দুর্যোগ। আসুন, আমরা বহুত দেখেছি, দেখাদেখির পালা শেষ, আসুন নিজেরা বদলে যাই, দেশটাকে বদলে দেই এবং আমরা সত্যিকার অর্থে একটি নতুন স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ দেখার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মোমবাতি প্রতীকে ভোট দিয়ে সুন্দর একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সামনের দিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। SM সারোয়ার সাহেবের হাতকে শক্তিশালী করুন। মোমবাতির জয় হোক মেহনতি মানুষের, জয় হোক ডাক্তার SM সারোয়ার সাহেবের। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 12 তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে মোমবাতি মার্কাকে জয়যুক্ত করুন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।